হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর অনৃতি ব্লগ। তো আমি সকাল সকাল এখানে উঠে বিছানা গোছানো শুরু করে দিয়েছি, কারণ মা অনেক প্রচুর চিল্লাচ্ছিল আর আমি তাড়াতাড়ি বিছানা করছিলাম। তো এখানে সকাল সকাল বিছানা করার পর এই যে সব গোছ গাছ করে এখানে নিয়ে আসলাম, কারণ আমার ঘরটা অনেক ছোট আর কি, তার জন্য সব কিছু করতে হয় আমাকে, সব নিচে গোছ গাছ করে তারপর উপরে করতে হয়। তারপর পরিষ্কার টরিষ্কার করে নিলাম, করে নেওয়ার পর তবে যে এখানে আবার সব ঠিকঠাক করে রাখছি। আমার মা বারবার চিল্লাচ্ছিল, বারবার, মানে একবার না দুবার না। আমার মা যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ শান্তি হবে না। তো এখানে একদম সব ঠিকঠাক করে রেখে এসে আমি চলে গিয়েছিলাম পুচকির ঘরে, মানে আমার ভাস্তির ঘরে। ওখানে আবার টিভি দেখছিলাম আমরা দুজন, মানে কার্টুন দেখছিল। আর দেখো ওর স্টাইলটা দেখো একবার বসার। তো এখানে কার্টুন দেখতে দেখতে আমি চলে আসলাম আবার বাইরে এসে শস্য দিলাম, কারণ অনেক কী হয়েছিল, তো আবার রোদ্রে দিয়ে আসলাম। রোদ্রে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিলাম, নাড়াচাড়ার পর তারপর বারান্দায় উঠলাম। তারপর এই যে বৌদি আমার ঘরটার পরিষ্কার করছে, কারণ আমি ঘরটার পরিষ্কার করতে এখন পছন্দই করি না, একদমই পছন্দ করি না। মানে এখন পরে তো ওটা করতেই হবে না, তো এখন করে কি হবে, এটাই আমার কথা। তো যখন হবে 1-2 বছর পর শিখে নেব, কি আছে তাতে, বিয়ে তো আর এখনই করতেছি না। তার জন্য এখানে সব বৌদি করতেছে, আমি শুধু জাস্ট ঘুম থেকে উঠে বিছানাটা উঠাই। তো স্নান টান করে এসে দেখি কি যে ওই বাবা হচ্ছে কাজ করছে মাটি টাটি, কারণ আমাদের ঠাকুর বানায়, তো আমরা পাল যেহেতু, তো পাল বাড়ি সবাই ঠাকুরই বানায় মেনলি। তো এখানে মাটি টাটি ভাঙছিল, কারণ সরস্বতী পূজার সামনে, তো আমাদের সরস্বতী ঠাকুর বানায়। বাড়িতেও সরস্বতী পূজা করে, আগেরবার করা হয়নি, এবার আমার ভাস্তির হাতে খড়ি দেওয়া হবে বলে ওই সরস্বতী পুজোটা করবে আর কি, নয় কোনো বাড়ি করা হয় না। তো এখানে যাওয়ার পর গিয়ে দেখি এখানে কান্নাকাটি হচ্ছে, গিয়ে দেখি কিসের কান্নাকাটি, এই যে আমার ভাস্তি কান্না করতে যে পাশের বাড়িতে যাবে, বা চিল্লাচিল্লি করতেছে যে ঘুম পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, মানে এরকমই করে এরকম করলে। টিভি দেখতে দেখতে হঠাৎই তারপর মা হঠাৎ করে দেখি খিচুড়ি নিয়ে আসলো। আর সেন্টারে যাই, তো আমার ভাস্তি যেহেতু ছোটো ডিম দেয়, তো সেন্টার থেকে খিচুড়ি দিয়েছে, ওগুলাই দেখাচ্ছে যে খাবি না কি, আয় খিচুড়ি খাবি, আয় আয় করতেছে। মানে পটল আছে নিয়ে আসছে, বাজার করে নিয়ে আসছে। খিচুড়িটা দেখতে বেশ ভালোই লাগছিলো, কিন্তু আমি খাই না। তারপর এখানে দেখো আজকে রৌদ্র উঠছে, দেখো আকাশটা বেশ সুন্দর, মানে এখনও ঠান্ডার মাস চলে আসলো কিন্তু ঠান্ডা কিন্তু পড়লো না, এখনও সেই একই গরমই আছে। তো দেখতে পুরো একদম আকাশে গরম করতে দেয়। আমি চলে আসলাম ছাদে, বাবা যেহেতু এখন ছাদে এসে কাজ করছে, তো আমি একটু চলে আসলাম। মা বললো যা ওকে একটু সামলে, মানে আমার ভাস্তিকে। তো ছাদে চলে আসলাম, আমাকে ইগনোর করো, কারণ আমার ঘুম থেকে ওঠার চুল ফুল আশ্রয়নি, ওই যেমন ছিলাম তেমনই অবস্থায় চলেছে, কারণ বাড়িতেই থাকি, আর কোথাও যাব না। তো এখানে বাবা ঠাকুর আছে উপরে, একটা খড়মাটি করছিল, তো ওইটাই দেখছিলাম আর কি। আমি বলছিলাম দেখো দেখা যাচ্ছে তো, তখন না মানে ক্যামেরাটা ভুল করে উল্টা দিকে নিয়ে নিয়েছিলাম, এর জন্য বলছিলাম। তো এটা কী জানি একটা ঠাকুর বললো, ভুলে গেছি আমি, তোমরা যদি জানো তো কমেন্ট বক্সে জানিও। তো তারপর এখানে ছাদে চলে এসেছি, দেখো আমাদের ছাদ, এখানে দুষ্টুমি করতে তেল মেখে দিয়েছে, কারণ স্নান করাবে একটু পর ওকে, এখন তেল দিয়ে ছেড়ে দিয়েছে। এটা কে গাইজ বলো তো, এটা ছেলে নামে, তোমরা কেউ গেস করতে পারবা? এটা মেয়ে। এটা দেখতে পাচ্ছ। তো আজকে আকাশটাও প্রচুর পরিমাণে ভালো ছিল, তো ফুল ফুটছে আমাদের কাছে। জল যেহেতু আজকে দিব না, জল দেওয়া হয়ে গেছে, সকালে একবার দিয়ে দিয়েছি, গাছে আমি রোজ সকালে জল দিই, কিন্তু আজকে দেওয়া হয়নি, আজকে দিয়ে গেছে, আমার দাদা দিয়ে গেছে। গাছে অনেক একে মানে ঘুরে দেখা সব কিছু কি বানাচ্ছিস আমাকে, আমি জিজ্ঞাসা করছি তুই কি বানাচ্ছিস, তোমাকে বানাচ্ছি, দেখবা আমি কি দেখা, আমাকে বানাচ্ছিস তো দেখা, বানাচ্ছে আমাকে শুধু গোল গোল গোল। দেখতে পাচ্ছ অনেক গাছ, এখানে অনেক গাছ, প্রচুর গাছ, প্রচুর গাছ, প্রচুর, মানে এত গাছের যত্ন করা, এসে করা প্রচুর খাটনি।
আমাদের ছাদটা অনেকটা প্রায় বড়, দেখো চারিদিক দিয়ে শুধু গাছ, আর এখানে নোংরা নোংরা কি মানে আমাদের স্টোর রুম নেই, কাদামাটি দেওয়া হয়ে গেল প্রায়। দেখতে দেখতে এখানে কাদামাটিও প্রায় শেষ হয়ে গেল দেওয়া। এটা শুকোবে, তারপর মাটি দিবে, তারপর ওই যে কাদা। তারপর এখানে বৌদি স্নান ধান করে চলে এসছে পূজা দিতে। পূজা দেওয়ার পর এখানে ঠাকুর বোঝাচ্ছে, আমি দিই কিন্তু আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে অনেক কিছু করতে হয়, পাঁচালি পড়তে হয়, ঘট বসাতে হয়, আলপনা দিতে হয়, মানে অনেক ইসে। এর মাঝে চলে আসলো ভাস্তি, জেদ করছে এটা খাবে ওটা খাবে, জেদ করছে, হুট করে চলে আসলো ও কমলা খাবে, কমলা খাবে। এখন ঠাকুরের কাছ থেকে কমলা নিয়ে এখন খেয়ে হাফ খেয়ে বলে কি আর খাবে না, আর খাবে না, আমাকে দিয়ে দিচ্ছে। এখন বলে গাজর দাও, মানে গাজর বলতে ও শশাটাকে গাজর বলে, তার বলছে শশা দাও। এবার ঠাকুর পুজো তো এখনও হয়নি, জেদ করেই যাচ্ছে, এত জেদ, লাস্টে দিয়েই দিল। তবে দেখো কোথায় চলে গেছে, পরে জামাটা খুলতে হয়েছে, কোথায় কোথায় দৌড় দেয়, এবার ক্লেটে নিয়ে আবার সেই দৌড়াদৌড়ি করে যায়, সারা দিন করে, কারণ আমার ঘর থেকে বেরোতে পারে না কোথাও, আমার বাড়িতে ঘরে থাকে আর ছাদে থাকে, ব্যাস, আর কোথাও যেতে পারে না, কারণ আমাদের যেহেতু পাড়ার গ্রাম সাইড না, তার জন্য দৌড়াদৌড়ি ওরকমভাবে করতে পারে না, কারোর সাথে খেলতে টেলতে পারে না। তো আজকের জন্য ব্লগটা এখানে এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, বাই বাই করো শোনা, বাই বাই করে দাও শোনা।